আপনারা সপ্তাহে একদিন করে নারকেল তেলের সাথে মাত্র 3টি জিনিস মিশিয়ে লাগান। যাদের চুল বাড়া একেবারে স্টপ হয়ে গিয়েছে তাদের চুল আবারও বাড়তে শুরু করবে, চুলের গোড়াকে মজবুত করে চুল পড়া বন্ধ করবে, চুলের আগা ফেটে গেলে বা ভেঙে গেলে চুলকে সফট, শাইনি ও ম্যানেজেবল করে তুলবে, সেই সঙ্গে চুল লম্বা, ঘন, মোটা ও কালো করবে। আজকাল আমরা সহজে কেউ মাথায় তেল লাগাতেই চায় না, কিন্তু প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার মাথায় তেল লাগানো ভীষণই জরুরি। এটা না করলে কিন্তু আমাদের চুলের আগা ফাটা, চুল ভেঙে যাওয়া, চুল আনম্যানেজেবল ও ঝাড়ুর মতো হয়ে যাওয়া ও অকালে চুল পেকে যাওয়া কেউ আটকাতেই পারবে না। তাই আমার দেখানো উপায়ে অর্থাৎ নারকেল তেলের সাথে মাত্র 3টি জিনিস মিশিয়ে লাগান, তাহলে সারা সপ্তাহে আপনাদের আর চুলে তেল লাগানোর কোনো ঝামেলায় থাকবে না। এখানে আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে 1 চা চামচ নারকেল তেল। আমি এখানে প্যারাশুট কোকোনাট অয়েল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের তেল নিয়ে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন কোনো সুগন্ধি তেল যেন না হয়, কেননা সুগন্ধি তেল আমাদের চুলের আরও বেশি ক্ষতি করে। নারকেল তেল ব্যবহার করলে আমাদের চুলের গোড়া মজবুত হবে, চুল নরম ও চকচকে হবে, চুল ও স্ক্যাল্পে পুষ্টি জুগিয়ে চুল পড়া কম করবে ও মাথার স্ক্যাল্পকে ময়শ্চারাইজ করে খুশকিকে দূর করবে। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে 1 চা চামচ রোজ ওয়াটার অর্থাৎ গোলাপ জল। চুলের জন্য গোলাপ জল খুবই উপকারী একটি উপাদান। এটি আমাদের চুলকে সতেজ ও আর্দ্র রাখে। গোলাপ জল হাইড্রেটিং, অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অ্যাস্ট্রোনোজেন্ট বৈশিষ্ট্যযুক্ত, তাই এটি খুশকি ও চুলকানি কমাতে, মাথার অয়েলকে কন্ট্রোল করে রাখতে এবং চুল মজবুত ও উজ্জ্বল করতে সাহায্য করে। নেক্সট আমাদেরকে এর মধ্যে 2টি ভিটামিন ই ক্যাপসুল অ্যাড করতে হবে। ভিটামিন ই আমাদের রুক্ষ শুষ্ক ঝাড়ুর মতো চুলকেও উজ্জ্বল, মসৃণ, ঝলমলে বানাবে। এছাড়াও ভিটামিন ই চুলের ফলিকলকে মজবুত করতে, মাথার ত্বক সুস্থ রাখতে এবং চুলকে উজ্জ্বল ও মসৃণ করতে সাহায্য করবে। এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে 2 চা চামচ অ্যালোভেরা জেল। চুলের যত্নে অ্যালোভেরা জেলের জুড়ি মেলা ভার। এটি আমাদের চুলকে দ্রুত গতিতে লম্বা করতে সাহায্য করে, চুল পড়া কমায়, খুশকি দূর করে। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে ব্যবহার করা যায়, তাই নিয়মিত চুলে লাগালে মাথার ত্বকের শুষ্কতা ও সংক্রমণ প্রতিরোধ করে চুলকে সফট, সিল্কি ও ম্যানেজেবল করে তোলে। এখানে আপনারা পারলে গাছের অ্যালোভেরা জেল নিয়ে নেবেন, কেননা গাছের অ্যালোভেরা জেল বাজারজাত অ্যালোভেরা জেলের থেকে বেশি ভালো কাজ করে। এখানে অ্যালোভেরা জেল নেওয়ার পর সবগুলি উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবগুলি উপকরণকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর একটি কটন বলের সাহায্যে অথবা আঙ্গুলের সাহায্যে যেভাবে চুলে তেল লাগান ঠিক সেইভাবে সমস্ত চুল ও স্ক্যাল্পে লাগিয়ে নিতে হবে। আর লাগিয়ে নেওয়ার পর 3 থেকে 4 মিনিট আঙুলের ডগার সাহায্যে হালকা হালকা করে মাসাজ করে নিতে হবে। তবে খুব বেশি ঘষাঘষি করবেন না, এতে চুলের গোড়া আলগা হয়ে চুল আরও বেশি ঝরে পড়তে পারে। তাই হালকা হাতে আঙুলের ডগার সাহায্যে মাসাজ করে নেবেন। এখানে 3 থেকে 4 মিনিট মাথার ত্বক মাসাজ করার পর মিনিমাম 3 থেকে 4 ঘন্টা মাথার মধ্যে এই অয়েলটিকে রেখে দিতে হবে, আর তারপর চুলে শ্যাম্পু করে ধুয়ে ফেলতে হবে। তাহলে তেলের গুণাগুণও আপনারা পেয়ে যাবেন, অথচ আপনাদেরকে চুলে তেল লাগিয়েও রাখতে হবে না। অবশ্য আপনারা চুলে যারা তেল লাগাতে পছন্দ করেন বা তেল লাগালে যাদের কোনো সমস্যা হয় না, তারা পরের দিন শ্যাম্পু করবেন। আপনারা নারকেল তেলকে চুলে একবার এইভাবে লাগান, অসম্ভব ভালো রেজাল্ট পাবেন। আপনারা যখন শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলবেন তখন দেখবেন প্রথমবারই আপনাদের চুল অনেক বেশি নরম, উজ্জ্বল, ঝলমলে ও সিল্কি হয়ে উঠেছে। আশা করি আজকের হেয়ার কেয়ার রেমেডিটি আপনাদের পছন্দ হয়েছে। যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ লাইক ও শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন, কেননা আমি প্রতিনিয়তই আপনাদের সঙ্গে এইরকমই ভালো ভালো স্কিন কেয়ার, হেলথ কেয়ার ও হেয়ার কেয়ারের রেমেডি শেয়ার করতে থাকবো।